পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র নাগরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় সভা। পরে নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। বক্তব্য দেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ ড. মাহবুব সরফরাজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, পাবনায় গুলিতে নিহত মাহবুব হাসান নিলয়ের পিতা আবুল কালাম আজাদ, নিহত জাহিদুল ইসলাম জাহিদের বড় ভাই তৌহিদুল ইসলাম সহ অনেকে। এর আগে সকালে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা। পরে তারা পাবনায় নিহত 2 শিক্ষার্থীর কবর জিয়ারত করেন। @24 পাবনা। আমাদের পড়াশোনার কোনো সুযোগ দেওয়া হতো না, মিছিলে নিয়ে যেত। এমনকি অসুস্থ হলেও তারা আমাদের তখন আমি একটা সিট ম্যানেজ করি এবং চলে যায়। এখন আমার বক্তব্য, আমরা যারা সমন্বয় বা যে নামেই থাকি, আমরা রাষ্ট্রের নাগরিক। ওবায়দা ভাইকে আমরা তো জানতাম না যে এই সরকারের পতন হবে। আমরা শুধু জানতাম ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ছিল, সেই জন্য এই স্বাধীনতা অর্জন আমাদের দ্বারা পসিবল হয়েছে। এখন এডওয়ার্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং শুধু তাদের আদর্শিকভাবে তারা এই সমাজকে চালিত করবে একটা ফোর্স হিসাবে, নতুন ফোর্স হিসাবে। আমাদের এইখানে আগমনের উদ্দেশ্যটা কি? আমাদের সারা দেশে আমাদের সমন্বয়কদের নেতৃত্বে বিভিন্ন টিম সকল বিভাগে যে যাচ্ছে, প্রতিটি জেলায় যে যাচ্ছে, তার উদ্দেশ্য কি? আমি আমার বক্তব্যের শুরুতেই পরিষ্কার করে দিতে চাই, আমাদের লক্ষ্য রাষ্ট্র পুনর্গঠন করার জন্য আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেই লক্ষ্যে আমরা এই পাবনায় আগমন করেছি। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্য এই স্বাধীনতা রাজনৈতিক অংশ, রাজনৈতিক সিন্ডিকেট কিন্তু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা এই শহীদের রক্তকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নৈরাজ্য বলতে এই যে বাজার মনিটরিং করছে, এখানে ওখানে যাচ্ছে, তাদের তো মাথা গরম। ওরা কি বোঝে? আরে আমরা কিছু বুঝি না, আমরা কিছু বুঝি না, কিন্তু হাসিনা ঠিকই পালাইছে। আপনারা এত বোঝেন, এত বুদ্ধি নিয়ে ঘোরেন, 16 বছর কিভাবে থাকলো, 16 বছর কি করেছেন? তারা স্পষ্ট ধরে নিয়েছে, তারা ক্ষমতায় অলরেডি চলে গেছে। আমি বলতে চাই, শহীদদের রক্ত মারিয়ে এই সমস্ত ক্ষমতার গদি, ক্ষমতায় যাওয়ার লোক, এই সমস্ত কার্যক্রম আপনারা করবেন না। আমরা কি এই সমস্ত অরাজনৈতিক কুরাজনীতি যারা করে তাদের সাথে আপোষ করব? আপোষ না, সংগ্রাম, জেগেছে, 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 জেগেছে।